তুমি যদি 3 থেকে 5 ঘন্টা পড়াশোনা না করো তাহলে তোমাকে ভবিষ্যতে 8 ঘন্টা কঠোর পরিশ্রম করতে হবে। নমস্কার, আমি সঞ্জয় কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তুমি যদি 3 থেকে 5 ঘন্টা পড়াশোনা না করো তাহলে ভবিষ্যতে তোমাকে 8 ঘন্টা কঠোর পরিশ্রম করতে হবে। তাই তুমি এখন থেকেই 3 থেকে 5 ঘন্টা পড়াশোনা অবশ্যই করবে। তুমি তোমার স্কুল বা কলেজের টাইম বাদ দিয়ে 3 থেকে 5 ঘন্টা প্রতিদিন, প্রতিদিন মানে প্রতিদিন, কোনো অজুহাত দেখানো চলবে না। তুমি যদি প্রতিদিন 3 থেকে 5 ঘন্টা পড়াশোনা না করো তাহলেই ভবিষ্যতে তোমাকে 8 ঘন্টা কঠোর পরিশ্রম করতে হবে। আর তুমি যদি এই 3 থেকে 5 ঘন্টা পড়াশোনা করো নিয়মিত, তাহলে তোমাকে ভবিষ্যতে কঠোর পরিশ্রম করতে হবে না। এখন 3 থেকে 5 ঘন্টা পড়াশোনা করা এটা তোমার কাছে সহজ, মানে তুমি ইচ্ছা করলেই করতে পারো। এখানে এমন কোনো কঠিন কিছুই নেই যে তুমি করতে পারো না। তুমি যদি ইচ্ছা করো তাহলেই 3 থেকে 5 ঘন্টা পড়াশোনা করতে পারো, অর্থাৎ এটা তোমার হাতে আছে। কিন্তু তুমি যদি এই 3 থেকে 5 ঘন্টা পড়াশোনা না করো তাহলে ভবিষ্যতে তোমাকে 8 ঘন্টা কঠোর পরিশ্রম করতে হবে, সেটা তোমার হাতে থাকবে না। অর্থাৎ তুমি এখন ইচ্ছা করলেই 3 থেকে 5 ঘন্টা পড়াশোনা করতেও পারো, আবার নাও করতে পারো, এটা তোমার হাতে আছে। কিন্তু তুমি যদি এই 3 থেকে 5 ঘন্টা পড়াশোনা না করো তখন ভবিষ্যতে তোমাকে কি 8 ঘন্টা কঠোর পরিশ্রম করতেই হবে, এটা তোমার হাতে নেই। অর্থাৎ তুমি ইচ্ছা হলো আজকে 8 ঘন্টা পরিশ্রম করবে, ইচ্ছা হলো না 8 ঘন্টা পরিশ্রম করবে না, এটা এমন থাকবে না। তোমাকে পরিশ্রম করতেই হবে। তুমি যদি 3 থেকে 5 ঘন্টা পড়াশোনা করো তাহলে ভালো একটা কি চাকরি পাবে, তুমি ভালো রেজাল্ট করবে, তুমি জীবনে সফল হবে, ভালো চাকরি পাবে, ভালো স্যালারি পাবে। আর যখনই ভালো স্যালারি পাবে তখন কি তুমি তোমার জীবনের যে চাহিদাগুলো আছে সেগুলো কি তুমি পূরণ করতে পারবে। তুমি ভালো ভালো জায়গায় ঘুরতে পারবে, তুমি বিদেশে ঘুরতে পারবে, তুমি ভালো ডাক্তার দেখাতে পারবে। তোমাকে হসপিটালের টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে ডাক্তার দেখাতে হবে না, তুমি ভালো ক্লিনিকে যেয়ে ডাক্তার দেখাতে পারবে। কিন্তু তুমি যদি এই 3 থেকে 5 ঘন্টা পড়াশোনা না করো তাহলে কি হবে, তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। তুমি কঠোর পরিশ্রম করবে কিন্তু সে অনুযায়ী তুমি কি ভালো স্যালারি পাবে না। আর ভালো স্যালারি না পেলে তোমার কি করতে হবে, তোমার যে চাহিদাগুলো আছে সেই সকল চাহিদা তুমি মেটাতে পারবে না। তুমি ভালো জায়গায় ঘুরতে যেতে পারবে না, ভালো খাবার খেতে পারবে না, ভালো ডাক্তার দেখাতে পারবে না, হসপিটালে টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে তোমাকে ডাক্তার দেখাতে হবে। তুমি যদি পড়াশোনা করো 3 থেকে 5 ঘন্টা পড়াশোনা করো তাহলে ভালো চাকরি পাবে, তোমাকে তখন তোমাকে কাজ করতে হবে ঠিকই, কিন্তু এত কঠোর পরিশ্রম করতে হবে না। তখন হয়তো তুমি এসি রুমে বসে ভালো অফিসে বসে কাজ করবে। তাই তুমি যদি এই 8 ঘন্টা কঠোর পরিশ্রম করতে না চাও, আমি আবার বলছি, যদি 8 ঘন্টা কঠোর পরিশ্রম করতে না চাও তাহলে আজ থেকেই 3 থেকে 5 ঘন্টা পড়াশোনা শুরু করে দাও। মনোযোগ দিয়ে যদি তুমি প্রতিদিন 3 থেকে 5 ঘন্টা পড়াশোনা করো তাহলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে, ভালো চাকরি পাবে, জীবনে সফল হবে। তাই এই কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো যে এখন যদি আমি 3 থেকে 5 ঘন্টা মনোযোগ দিয়ে পড়াশোনা না করি তাহলে ভবিষ্যতে কি করতে হবে, 8 ঘন্টা কঠোর পরিশ্রম করতে হবে। এটা তোমার মাইন্ডকে বোঝানোর চেষ্টা করো। তোমার মাইন্ড যদি এটা বুঝতে পারে যে আমাকে ভবিষ্যতে কঠোর পরিশ্রম করতে হবে, তাহলে আমি ভবিষ্যতে কঠোর পরিশ্রম করতে চাই না। আমাদের মাইন্ড কি কঠোর পরিশ্রম করতে চায় না, সে কি আরাম খোঁজে, সব সব জায়গায় আরাম খোঁজে। অর্থাৎ সহজ কি করা যায়, যেটা করলে সে সাথে সাথেই আনন্দ পায়, মজা পায়, সে সেইগুলো খোঁজে। সে যখনই দেখবে যে আমাকে 8 ঘন্টা কঠোর পরিশ্রম করতে হবে, সেটার বিকল্প কী আছে দেখবে যে 3 থেকে 5 ঘন্টা যদি আমি পড়াশোনা করি তাহলে আমাকে এই 8 ঘন্টা
কঠোর পরিশ্রম করতে হবে না। তখন সে সেটাই বেছে নেবে যে আমি 3 থেকে 5 ঘন্টা পড়াশোনাই করি। তাই তোমার কি করা উচিত? প্রতিদিন মানে প্রতিদিন তুমি 3 থেকে 5 ঘন্টা পড়াশোনা করবে। তাহলে ভবিষ্যতে আর তোমাকে এই কঠোর পরিশ্রম করতে হবে না, 8 ঘন্টা কঠোর পরিশ্রম করতে হবে না। তো আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, পড়ালেখার সঙ্গেই থাকবে। সবাইকে ধন্যবাদ।